بسم الله الرحمن الرحيم إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما صدق الله مولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي ربي صل وسلم وبارك عليه दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बा न गया सर है वो सर जो तेरे कदमों पे कुर्बा न गया पवित्र माहे जिलहज्जा शरीफेर प्रथम जुमार दिन सैयदुल अय्याम दिनेर भितरे सेरा दिने सैयदुना आदम आलैहिस सालामेर जन्मदिन सैयदुना आदम आलैहिस सालामेर इंतिकालेर दिन सैयदुना आदम एवं अम्माजान हावा आलैहिस सालातु वास सालामेर एकत्रित हওয়ার दिन এই মহান দিনে জুমা পড়ার মানুষে 80 বছরের সগীরা গুনাহ মাফের লক্ষ্যে ফেরেশতাদের বালামে নিজেদের নাম রেকর্ড করার প্রয়াসে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ শোনামাত্র মসজিদে আসার এবং বসা নসিহতপূর্ণ বয়ান শুনে জীবনটাকে পরিবর্তন করার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই মুনিব মালিক রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি জবান খুলে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবী না হলে সৃষ্টির কিছুই হতো না যেই নবীকে আল্লাহ লকব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই নবী রহমতের খাজিনা নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রওজি পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম আবারও একবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কুরআনুল কারীমের আমি সূরা নিসার 146 নং আয়াত সাথে সাথে কুরআনুল কারীমের সূরা আরাফের 26 নং আয়াত সাথে সহিহ মুসলিমের একখানা হাদিস তেলাওয়াত করেছি যেই আয়াত এবং হাদিসের আলোকে আমি আমার আলোচনা ইতি টানার আশা করছি আমি যা বলি যা শোনেন আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন সবাই একটু আমিন বলি গত জুমাতে যারা এসেছিলেন দেখেছেন আমি গত জুমাতে হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলাম
অসুস্থতা এটা আল্লাহর পরীক্ষা। এর আগে প্রতিটা জুমাতে আমি ইঙ্গিত দিতাম, অনেক সময় দেরি হবে, আবার অনেক সময় আগে হবে। এজন্য মুসলমানদের উচিত জুমার দিনে সবার আগে মসজিদে আসা। এখন 1:30 বাজে যারা মুসল্লিরা ঘর থেকে গোসল আসল করে 1:30টায় বের হয়, ওনারা যদি অনেক সময় আমি আগে ভাগে নামাজ পড়াই ফেলবো, উনি যদি নামাজ না পায়, ওটা কি খতিবার মসজিদের দোষ না নিজের দোষ? কারণ আগে ভাগে বলে রেখেছি অনেক সময় আগে হবে, অনেক সময় পরে হবে। এজন্য আগে ভাগে মসজিদে আসা, ফেরেশতাদের বালামে নিজেদের নামটা লিখে নেওয়া অতি আফজল। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। এই আজকে যারা এসেছেন, আজকে আমি হাদিসে পাক পড়ব, শুনবেন। আমার নবী বলছেন, জুমার দিনে কোনো ব্যক্তি যদি মসজিদে আগে আসে, মসজিদ থেকে শেষে বের হয়, যতক্ষণ বান্দাটা মসজিদে থাকে অতক্ষণ 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য রবের কাছে মাগফিরাত এবং রহমত প্রার্থনা করতে থাকে। এখন উনি রহমতে পেল না, ওনার হুঁশ হল 1:30 বাজে মসজিদে আসার জন্য, উনি নামাজ পায়নি। বা বাহিরে যদি চিল্লাচিল্লি করে, এটা কি মসজিদ কমিটি, মসজিদ খতিবদের কোনো দায় আছে? তুমি মুসলমান না? নিজেকে মুসলমান দাবি করলে তো মুসলমানের উচিত কি সেরা দিনে সবার আগে আসা, সবার শেষে যাওয়া। তুমি আসো সবার শেষে, আবার মসজিদ থেকে পলায়ন করো সবার আগে। 2 রাকাত পড়ে মসজিদ থেকে পলায়ন করো। এই পলায়নকারী মানুষগুলা কিয়ামতের ময়দানে রবের সামনে লজ্জিত হবে, সৃষ্টির সামনে লাঞ্ছিত হবে। আল্লাহ মুসলমানগুলাকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আর একটা আওয়াজ করে বলি, এখানে আপনারা যারা এসেছেন 1 মিনিট সুস্থ থাকতে পারবেন, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? আমি গত জুমাতে শুরু করার সময় আমার আলোচনা গলাটা ঠিকঠাক ছিল, কিন্তু আলোচনার মধ্যখানে গিয়ে যদি অসুস্থ হয়ে গলাটা বসে যায়, সেটা কি কিছু করার থাকে? আর আমি যতদিন এখানে আসছি, যতদিন আলোচনা করেছি, আমি একটা আলোচনা কোরআন এবং সুন্নাহর বাহিরে কিচ্ছা কাহিনী দিয়ে আলোচনা করিনি। যতদিন এখানে এসেছি শুরু থেকে আজ, যারা প্রথম থেকে আলোচনা শুনবে তারা আলোচনা শুরু থেকে শেষ বুঝতে পারবে। তো যিনি হুট করে আগে শেষে আসবেন, উনি কি আলোচনার এ আর জেড কিছু বুঝতে পারবে? ওনার কাছে আলোচনাটা এলোমেলো হবে। এজন্য এলম অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। এটা এলমে জাহের আর এলমে নাফে। আমি যেগুলা বলি এলমে নাফে আর এলমে আসরার, এলমে আসরারের সাথে এলমে আতাই, সব জ্ঞান আপনি স্কুলে, কলেজে, মাদ্রাসায় পাবেন না। কিছু দিনই এলম এইরকম বড় বড় মাহফিলে জমাতে হয়, এগুলা শোনার জন্য আগে ভাগে মসজিদে আসতে হয়। বড় করে বলি প্রিয় হাজরি, এজন্য সমালোচনা করাটা সহজ, কিন্তু সমাধান করাটা কঠিন। কারো বিপক্ষে বলাটা সহজ, পক্ষে নেওয়াটা কঠিন। কারণ হকের পক্ষে যিনি থাকবেন, তার পক্ষে রব আল্লাহ এবং রসুল থাকবেন, আর হকের বিপক্ষে যিনি যাবেন তার সাথে শয়তান এবং জাহান্নামের অনুসারীরা থাকবেন। এখন মুসলমানদের উচিত দুইটা থেকে একটাকে বেছে নেওয়া, হক আর না হক। হকের পক্ষে থাকলে কঠিনতম কঠিন হবে, আর না হকের সাথে থাকলে জান্নাত সামনে থাকবে। ইমাম হুসাইন সেটা শিক্ষা দিয়েছিল। হুসাইনকে বলেছিল,
আপনাকে বাড়ি দেব, গাড়ি দেব, রাজপ্রসাদ দেব, যা চান তা দেব। हुसैन बोले सब कुछ मेरे नबी ने मुझे दे दिया, मैं तो जन्नत का मालिक बन गया, इसलिए जन्नत नहीं चाहिए, दौलत नहीं चाहिए, दुनिया की दौलत नहीं चाहिए। अरे हुसैन तो क्या चाहिए? हुसैन ने ये फरमाया मुझे नबी और मेरे रब चाहिए। बड़ করে বলি, আর একটা আওয়াজ করে বলি, আমার কিছু লাগবে না, আমার রব এবং আমার নবীকে লাগবে। কারণ ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী আপনার সাথে আছে তো আল্লাহ আপনার হয়ে গেছে। প্রিয় হাজরিন, আলোচনাতে যাব। আজকে প্রথম জুমা, আগামী জুমাও পাবেন। শনিবার 7 তারিখ সকালে পবিত্র ঈদুল আজহা, বলেন না, পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ, বড় মুহতাবর ফজিলতওয়ালা ঈদ, নিজের জীবনটাকে পরিবর্তন করার ঈদ, নিজের মরা কলবটাকে সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামের আদর্শ দিয়ে পরিবর্তন করার ঈদ, রবের কাছে নিজেকে সঁপে দেওয়ার ঈদ। এজন্য শরীয়তের মাসালা দয়াল নবী বলছেন, যার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ আছে, 52.5 তোলা রূপা মানি 90 থেকে 92 হাজার টাকা পরিমাণ সম্পদ যার মালিকানায় আছে, তার উপর কুরবানি করাটা ওয়াজিব। তার উপর কুরবানি করাটা ওয়াজিব। এখন প্রশ্ন, আমার কাছে 90,000 টাকা আছে, তো আমি কি গরু দিয়ে করব? আমার নবী বলছেন, উম্মত, তোমার কোরবানিতে আল্লাহ গরু দেখে না, রক্ত দেখে না, তোমার কিছু দেখে না, তোমার কলবের খুলুসিয়ত আর নিয়তটাকে আল্লাহ দেখে। বড় করে বলি, এজন্য 7 জনে মিলে একটা গরু নিয়ে 7 ভাগ করে 15,000 টাকা করে দিয়ে 7-15 যা হয় এটা দিয়ে গরু কিনে এক হিচ্ছা রবের নামে কোরবানি দিলেও ওয়াজিব আদায় হবে। অতটুক নেই, 7,000 আর 5,000 টাকা দিয়ে 1 বছর অতিবাহিত হয়েছে, এরকম একটা ছাগল নিয়ে রবের নামে কোরবানি দিলেও হবে। কারণ আমার রবের হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ছাগল আর দুব্বা বা ভেড়া কোরবানি দিই, এটার বিনিময় কি হবে? আমার নবী বলছেন, ছাগলের একটা পশমে একটা করে সওয়াব। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। এজন্য কুরবানি দেওয়ার জন্য বিশাল গরু নিতে হবে না, বিশাল ওট নিতে হবে না, বিশাল আকারের দুব্বা নিতে হবে না। আপনার সামর্থ্য আছে যত, অত দিয়ে কুরবানি করবেন। কার জন্যে? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মেহবুবে মুস্তাফা, নামাজ পড়ুন এবং রবের নামে কুরবানি করুন। এই কুরবানির জন্য আমার নবী 2টা বড় বড় দুব্বা বা ভেড়া কুরবানি করেছেন। আমার নবী ওই ভেড়ার পায়ের পাজরে ভর দিয়ে আমার নবী নিজে জবে করেছেন বিসমিল্লাহে ওয়াল্লাহু আকবার বলে। আমার নবী বলছেন, আমার উম্মতের ভিতরে যারা কোরবানি দিতে পারেনি তাদের জন্য একটা, আর একটা আমি নবীর জন্য। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এজন্য কোরবানিটা আসছে, কোরবানিটা গোশত দেখতে হবে না। আমার নবী বলছেন, সুন্দরটা দেখো, সিংওয়ালা দেখো, পরিষ্কার দেখো, ভালোটা নাও, আল্লাহর নামে জবে করো। কারণ তুমি যখন রবের নামে জবে করেছ, ওই জবে হওয়ার পরেই, রক্ত প্রবাহিত হওয়ার আগেই তোমার কুরবানি রবের দরবারে কবুল হয়ে গেছে। এজন্য কুরবানিটা 7 তারিখ, 6 তারিখে আরবে হবে, মক্কাতুল মুকাররমাতে শুক্রবার পড়েছে ওখানে। আমি তো
মনে মনে খুশি হয়েছিলাম হয়তো শুক্রবারে আমাদের এখানে ঈদ হবে, কারণ আরবের হাজিরা শুক্রবার জুমা পাবে, কত ভাগ্যবান। তো আমরাও পাবো, কিন্তু এরা ঈদের দিনটা কোরবানির দিন পেয়েছে, আমরা তার পরের দিন শনিবারে আমরা কোরবানি দেব আল্লাহর জন্য। সম্মানিত হাজরিন, রহমতের বারিশ আরম্ভ হয়েছে, চলতেই থাকবে। এখন 3, 4 নম্বর 5 নম্বর সংকেত আপনার বলা হচ্ছে, যতই সংকেত আসুক, যতই কিছু আসুক, আমাদের আপনাদের রক্ষাকর্তা পালন কর্তা কে? একটু সবাই বলি কে? ইনি আমাদেরকে রক্ষা করবেন। উনি যদি মারে, সামান্য সাইকেলের সাথে ধাক্কা খেয়েও মারা যায়। আবার উনি যদি রাখে, গাড়ির তলায় চাকা পিষ্ট হয়ে পা চলে গেছে, হাত চলে গেছে, তারপরেও আল্লাহ তাকে রেখে দিয়েছেন। বড় করে বলি। ওই দিন আমি একজন ওই মানুষকে দেখতে গিয়েছিলাম, ওনাকে সন্ত্রাসীরা 178টা খুব দিয়েছে, পা দুইটা থেতলা হয়ে গেছে, হাড়গোলা ভেঙে ভেঙে চুরি চুরি হয়ে গেছে, সিনার হাড্ডিগুলা ভেঙে গেছে। ওনাকে যখন মেডিকেলে নেওয়া হয়েছে, কেউ বলেছে মরা, কেউ বলেছে এখনো রাখেন আইসিইউতে। এই ওনাকে 1 মাস আগে ওনাকে আঘাত করা হয়েছে। গত 2 দিন 3 দিন আগে যখন গিয়েছি, দেখছি উনি সুন্দর সুন্দরের কথাও বলতেছে, আবার একটু একটু হাঁটার জন্য চেষ্টাও করতেছে। তাহলে ওনাকে রেখেছেন কে? এই আল্লাহর উপর অগাধ আস্থা রাখুন। আর আলোচনা বোঝার জন্য সবার আগে আসুন। যত আগে আসবেন, কি নিয়ে আলোচনা করছি সেটা আমি শুরুতেই আলোচনা করি। যেটা বাকি থাকে সেটা আগামী জুমায় বলবো, সেটাও আমি বলে দিই। তো আপনি শুধু যেটা আজকে বাকি থাকবে আগামী জুমায় বলবো, এটা শুনেছেন, এর আগে আলোচনা শোনেন নাই, এর জন্য বুঝতেও পারবেন না। এর জন্য হ্যাঁ, যদি আমাদের মুসল্লিগুলা বলে কোরআন সুন্নাহ লাগবে না, কিচ্ছা কাহিনী দিয়ে আমাদেরকে হাসাবেন আর আমাদেরকে কাঁদাবেন, এটা যদি বলেন, তাহলে ওই রকম কিচ্ছা কাহিনী, এত সুন্দর সুন্দর বানাওটি কিচ্ছা আছে, যেই কিচ্ছাগুলা বললে হাসতে হাসতে, আপনি ইউটিউবে আপনি দেখেন না, হাসতে হাসতে পেটের ওই নারী বুড়েগুলো বের হওয়ার সময় হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। ওই রকম আমি হাসাতেও পারি, কাঁদাতেও পারি, কিন্তু এটা জুমার দিন রবের ফেরেশতারা রেকর্ড করছে। এটা জুমার দিন, এটা রব্বে করিমের হাবিবে মুস্তাফা দেখছে। এটা জুমার দিন, বান্দার 80 বছরের সগীরা গুনাহ মাফের দিন। এজন্য সবার মুখে মুখে হাদিস পড়ায়, সবার মুখে মুখে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে বান্দাগুলা এসেছিল গুনাহ নিয়ে, যাবে মসজিদ থেকে 80 বছরের সগীরা গুনাহ মাফ করিয়ে। বড় করে বলি। যদি লোভের আশাই করতাম, বেতন এবং যদি সবার থেকে পকেটে টাকা নেওয়ার আশা করতাম, বিভিন্ন ডিজাইনের আলোচনা করে আমার পকেট ভর্তি করতে পারতাম, কিন্তু ওরকম চাই না। কারণ আমি মনে করি আমার রব আমাকে যতটুক বলাবেন আমি অতটুক বলবো। পৃথিবীর কারো ক্ষমতা নেই বান্দাকে রবের থেকে আলাদা করা। হ্যাঁ, বান্দা আলাদা হয় যখন বান্দা রবকে ছেড়ে দেয়। বড় করে বলি নাউজুবিল্লাহ। আসুন আয়াতে যাই। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসিমু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। আল্লাহ বলছেন, এ মেহবুবে মুস্তাফার উম্মত, আমার বান্দারা, সেই সব লোক যারা তওবা করেছে এবং নিজেকে সংশোধন করেছে। কি নিয়ে? নিজের অহংকারকে সংশোধন করেছে, আত্ম অহমিকাকে সংশোধন করেছে, গর্ব করাকে সংশোধন করেছে, পরনিন্দা করাকে সংশোধন করেছে,
গীবত করাকে সংশোধন করেছে, মানুষের ক্ষতি সাধন করাকে সংশোধন করেছে। আমার রব্বে করিম বলছেন, ওই ব্যক্তি যখন নিজেকে সংশোধন করেছে, আল্লাহর রজ্জু তথা আল্লাহর রশি তথা হাবিব মুস্তাফা আদর্শকে আঁকড়ে ধরেছে, এবং হাবিব মুস্তাফা যেই দিন ইসলাম এনেছেন, নিজেদের দিনকে শুধু রব্বে করিমের উদ্দেশ্যে উঠাকে নিজের জীবনে করে নিয়েছে, এবং তবে তারা মুমিনগণের সাথে রয়েছে। বড় করে বলি, আর আওয়াজ করে বলি। আয়াতের অর্থ আগে অন্তর দিয়ে বুঝেন। প্রথম আল্লাহ বলছেন, যারা তওবা করেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পরিপূর্ণভাবে তওবা করেছে। তওবা যিনি করবেন, তার জীবনটা যেমন ময়লা হয়েছে, সার্ফ এক্সেল দিয়ে ধোয়ার পরে যেমন পরিষ্কার হয়, যেই ব্যক্তি রবের দরবারে, রবের ঘরে তওবা করেছে, আল্লাহ তাকে মাসুম করে দিয়েছে। আর একটা আওয়াজ করে বলি। যেমন এখন হাজিরা হজে আছেন, এই হাজিগুলাকে যাওয়ার সময় তাদের চেহারা দেখে বিদায় দিয়েছেন। হাজিগুলা যখন আসবে, তাদের পাও দেখবেন, কেন ভাগ্যবান হাজি, তুমি তো রবের বাড়িতে গিয়েছো, তুমি তো সাফা দেখেছো, মারওয়া দেখেছো, মাকাম ইব্রাহিম দেখেছো, রুকুনি ইয়ামিনি দেখেছো, হাজর ইসমাইল দেখেছো, হাতিমে কাবা দেখেছো, মুলতাজিম দেখেছো, জমজম খেয়েছো, মিনাতে গিয়েছো, আরাফায় গিয়েছো, মুজদালিফায় গিয়েছো, জামারাতি পাথর মেরেছো। আরে নয় নয় নয়, জবলের নূরে উঠেছো, জবলের রহমতে গিয়েছো, আরে জবলের সুরে গিয়েছো, মুস্তাফার দরবার মদিনাতে গিয়েছো। তুমি কত ভাগ্যবান, তোমার কদমটা মদিনাওয়ালার হেরমে, মদিনাওয়ালার কদম লাগার জমিনে লাগিয়েছো। তোমার কদমটা দেখতে দাও। দেখে দেখে ওই ব্যক্তি যখন দোয়া করে, মেহবুব মুস্তাফা বলে, 40 দিন যাবত ওই হাজিউল হারামাইন জিয়ুবুর রহমান যার জন্য হাত তুলবে, বেলা শোভা তার দোয়া কবুল হবে। আর একটা আওয়াজ করে আমার নবী বলছেন, হ্যাঁ, হজ করে আসার পরে যদি মানুষের আইল কাটো, জেনে শুনে একটা গুনাহ করো, হজ করার আগে একটাতে 10টা গুনাহ পেয়েছো, হজ করার পরে একটা গুনাহ করলে 70টা গুনাহ তোমার বালামে রেকর্ড হবে। এখন লাভ হবে না পাপ হবে? পাপ হবে না, কারণ আগে ছিল 1-এ 10, এখন হলো 1-এ 70, 60টা আপনার গুনাহ বেড়ে গেছে। এজন্য কি আপনি বলবেন আমি গুনাহ করতে আছি, হজ করব না? এই রকম যদি কেউ মনে করে, সেই কি মুমিন হিসাবে রবের কাছে বিবেচিত হতে পারে? ইত্তাকুল্লাহ। এজন্য বলছেন, যারা আল্লাহর কাছে তওবা করে নিজেকে সংশোধন করেছে, আল্লাহর রজ্জু তথা হাবলিল ওয়ারিদ মুস্তাফার আদর্শকে ধারণ করেছে, নিজেদের দিন ইসলাম শান্তির ধর্মটাকে আল্লাহরই উদ্দেশ্যে নিজের করে নিয়েছে, ওই বান্দাগুলা তাদের পূর্বপুরুষ সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, সাহাবী রাসূল, তাবিঈন, তবে তাবিঈন রাসূল, আনসার মুহাজিরিনদের এই মুমিন যারা আছে, এদের অন্তর্ভুক্ত থাকবে। বড় করে বলি, আরো আওয়াজ করে বলি। প্রিয় হাজরিন, এজন্য আমার নবী সরবরে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, অবিলম্বে ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর অবিলম্বে আল্লাহ মুমিনদেরকে মহা পুরস্কার দেবেন। আল্লাহ পুরস্কারটা কি দিবেন? আল্লাহ বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
তোমাদেরকে নবীগণের জান্নাত, সাহাবীগণের জান্নাত, সুহাদাদের জান্নাত, ওলিউল্লাহর জান্নাত, জান্নাতুল ফেরদৌসে জায়গা দেওয়া হবে। আর একটু আস্তে করে বলেন না। এখন এই আয়াতের আলোচনায় যাওয়ার আগে আরেকটা আয়াতে করিমা আমি এখানে পড়েছিলাম। রব্বে করিমের হাবিবে মুস্তাফা বড় সুন্দর করে বলছেন কুরআনুল কারীমের ভিতরে একটু অন্তর দিয়ে। প্রিয় হাজরিন, আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেক জাতির জন্য আমি রব্বে করিম কুরবানির নিয়ম করে দিয়েছি। কেন? এই জন্য যে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাদেরকে যে সকল চতুষ্পদ জন্তু প্রদান করেছেন সেগুলির উপর তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে। বড় করে বলি, আরো আওয়াজ করে। প্রিয় হাজরিন, এই 18,000 এই মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, যেগুলাকে ওয়াহাল্লা হালালাহু, আল্লাহ হালাল করেছেন আমাদের জন্য, এগুলোকে হালাল জানা। ওয়াহাররামা হারামাহু, যেগুলা হারাম এগুলাকে হারাম জানা। তা হালাল আমার নবী বলছেন উম্মত, গরু হালাল, দুব্বা হালাল, উট হালাল, ছাগল হালাল, ভেড়া হালাল, আপনার উট হালাল, মহিষ হালাল। এভাবে যত হালাল বস্তু আছে, এই হালাল বস্তুগুলা খাওয়ার নিয়ত বলেন, রবের সন্তুষ্টির কুরবানির নিয়ত বলেন, আপনি যখন এটা নিয়ে আল্লাহর নামে জবে করতে যাবেন, আমার রব সাথে সাথে আপনার উপর রাজি হয়ে যায়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। এখন প্রশ্ন, আমি কি মোরগ দিয়ে কোরবানি করতে পারবো? বলে না। আমার নবী শামসুদ্দোহা আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন, ছাগল দিয়ে কোরবানি করো। 1 বছর অতিবাহিত হলে এটা শুকনা হোক আর তরু তাজা হোক। নবী বলছেন হ্যাঁ, কোথাও পাচ্ছ না, এমন অবস্থা হয়েছে 6 মাসের ছাগলটা, বকরিটা, ভেড়াটা 1 বছরের মতো মনে হচ্ছে, অর্থাৎ শারীরিকভাবে গঠনের দিক দিয়ে খুবই মজবুত, বড়, শক্তিশালী। যদি শরীরের দিক দিয়ে, যদি গঠন দিক দিয়ে ভালো দেখো, 6 মাসের ভেড়া দুব্বা দিয়েও তুমি কোরবানি দিতে পারবে। বড় করে বলি। গরু হলে 2 বছর লাগবে। 2 বছর হওয়া গরুকে রবের জন্য কোরবানি দাও। নবী বলছেন 3 দিন কোরবানির গোশত খাও, 3 দিন পর্যন্ত খাও, তারপরে খেয়ে না। আবার আমার নবী বলছেন খাও, সংরক্ষণ করো, সরবরাহ করে রেখে দাও। তুমি সেই কোরবানির মাংস খাও। এখনো অনেক জায়গা আছে। আমি ওই দিন একটা মাহফিলে গিয়েছিলাম, তারা আমাকে পেঁয়াজ আর বিভিন্ন জিনিস দিয়ে একটা মাংস বোনা দিয়েছে। বললাম এটাকে, বলে এটা কোরবানির মাংস। তাহলে 1 বছর আগের কোরবানির মাংস এখনো অনেক জায়গাতে আছে, কারণ তারা কোরবানি করেছিল ডিপ ফ্রিজে রাখার জন্য। আর আমার নবী বলে তুমি কোরবানিকে 3 হিচ্ছা করো। 1 হিচ্ছা তোমার জন্য নাও, আরেক হিচ্ছা আত্মীয় স্বজনের জন্য নাও, আরেক হিচ্ছা গরিবদের জন্য নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য পিছনের রানগুলা নিব, আত্মীয় স্বজনের জন্য সামনে রানগুলা নিব, আর গরিবদের জন্য বিশাল বিশাল হাড্ডিগুলা নিব, হবে? এই রকম আমার নবী বলে না না না, 3 ভাগ তোমার জন্য যেই রূপ নিয়েছ, আত্মীয় স্বজনের জন্য সেই রূপ নাও, গরিবদের জন্য সেই রূপ নাও। বরাবর 3 ভাগ করে 1 ভাগ তুমি রেখে দাও, আর 1 ভাগ আত্মীয়দেরকে দাও, আর 1 ভাগ গরিবদেরকে দাও। এখন প্রশ্ন,
বাংলাদেশের গরিব যারা আছে এরা তো এখান থেকে নিয়ে আপনার ডিভোয়ার অক্সিজেনে বিক্রি করে ফেলে। এখন কি করা যায়? হায়াতুর রসুলের হাদিস মতে মুহাদ্দিসিনে কিরাম বলছেন, তোমার নিয়ত হলো গরিবকে দেওয়া, সেই বিক্রি করুক আর সেই খাক, সেটা তার ইচ্ছা। হ্যাঁ, দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দাও, দেখে শুনে দাও। টকবকে যুবক সেই কামাই করলে সেই 90,000 টাকা বছরে সেই জমাতে পারত, তাকে দিও না। এমন ব্যক্তিকে দাও যেই ব্যক্তি একেবারে নাজুক অবস্থায় আছে, গরিবী হালতে আছে, ওই ব্যক্তিকে দাও, যাতে সেই বিক্রি করবে না, সেটাকে রান্না করে ভালোভাবে খাবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। প্রিয় হাজরি, আসল আলোচনার দিকে যাব, সময় তো কম, কারণ ওই গত জুমাতে অসুস্থতার কারণে 5 মিনিট 36 সেকেন্ড আগে বাগে শেষ করায় অনেকেই নামাজ পায়নি, চিল্লাচিল্লি করেছে। ওনারা তো সাপ্তাহিক নামাজি, এখন এক সপ্তাহে যদি এই 2 রাকাত নামাজ পড়তে না পারে, গড়ে কি শান্তি পাবে? কাউকে কি মানে কিছু বলা যাবে? এই সব কিছু তখন মসজিদ বা কমিটি এবং খতিবের উপর এসে যায়। খতিবের উপর আর মসজিদ কমিটির উপর এত 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 তাড়াহুড়া করে কি নামাজ পড়তে হয়? তো অনেক সময় তো দেরি হয়। আবার বলেছিলাম অনেক সময় আগে ভাগে হবে। ওই দিন আমি অসুস্থ ছিলাম, আর অসুস্থতা এটা রবের পক্ষ থেকে দয়া ছিল। মুসলমানও এখনো দেখেন আসেন নাই। আচ্ছা, এখন আপনারাই বলেন তো দেখি, যেই মুসলমানগুলা ঘর থেকে এখনো আসতে পারে নাই, এদেরকে কি আমি ঘরে ঘরে গিয়ে অহক্ষ, অশাসা, অবাদ্দা বলে বলে ডেকে ডেকে আনতে হবে? জুমা যার উপর ফরজ, নামাজ যার উপর ফরজ, ওনাকে তো আসতেই হবে। না আসলে গুনাহগার কে হবে? উনি নিজেই হবে। এজন্য যিনি আসবে তিনি রবকে রাজি করবে, যিনি আসবে না তিনি রবের অসন্তুষ্টি অর্জন করবে। ওনার হিসাব উনি দেবেন, আর আপনাদের হিসাব আপনারাই দিবেন। কারণ পৃথিবীতে সব জায়গা দামি জায়গা না, দামি জায়গা এটাই। হাদিসে পাক একটা হাদিস সবাই পড়েন তো। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি وسلم قال أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها মুমিনু আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাইয়্যিদুনা আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মু শুনো শুনো, রব্বে করিমের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ সমূহ। বড় করে বলি সুবহান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার সমূহ। বড় করে বলি নাউজুবিল্লাহ। আসুন এই হাদিসের আলোকে আলোচনায় যাব। আমার নবীর সাহাবা পড়েন না, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن حبرا من اليهود سأل النبي صلى الله تعالى عليه وسلم أي البقاع
খায়রুম ফাসাকাতা আনহু। মুমিনু আমার নবী সংসদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদিদের আলেম এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন। ইহুদিদের আলেম শুধু মুসলমানদের আলেম আছে তাই নয়, খ্রিস্টানদের মধ্যেও ফাদ্রি এদের আলেম আছে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আছে। এভাবে ইহুদিদের একজন বিজ্ঞ মানুষ আমার নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল বিকায়া খায়রুন ফাসাকাতা আনহু। নবীরি এই পৃথিবীতে কোন জায়গা সবচেয়ে উত্তম? বড় করে বলি, আর একটা আওয়াজ করে। ফাকালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। সুম্মা ক্বালা জিবরাইল, মান দিয়ে দেন আমার নবীকে। আমার নবী ওই ইহুদির বিজ্ঞ ব্যক্তির প্রশ্নের উত্তরে চুপ রইলেন। আমার নবী উত্তর দিল না, কারণ আমার নবীর রবের অপেক্ষায় আছেন। আমার নবী নীরব রইলেন। তারপরে আমার নবীর শামসুদ্দোহা অপেক্ষা করছেন জিবরাইল আসা পর্যন্ত। যতক্ষণ জিবরাইল আসবে না আমার নবী চুপ রইলেন। দ্বিতীয়বার আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে কোন জায়গা বেশি উত্তম? আমার নবী চুপ রইলেন। জিবরাইল এসে আমার নবীকে বললেন, রব্বে করিম বলছেন, আই হাবিব মুস্তাফা, আমার রব আমি জিবরাইলের মাধ্যমে আপনাকে বলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা, সম্মানের জায়গা, ইজ্জতের জায়গা হলো মসজিদ। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এখন মসজিদটা কি রকম? আমার নবী বলে, আমার উম্মতের ভিতরে কোন ব্যক্তি যদি মসজিদ সম্পূর্ণ তৈরি করতে হবে না, একটা মোরগ পালে, বড় বড় পাকিস্তানি মোরগ আছে, এগুলা লালন পালন করতে হলে একটু বড় করে একটা ঘর তৈরি করতে হয়, যাকে চট্টগ্রামের ভাষায় আড়াইল বলা হয়। এই বাসা পরিমাণ যদি কোন ব্যক্তি মসজিদ তৈরি করে, আমার নবী বলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি তৈরি করে। আর একটা আওয়াজ করে বলেন। এই শ্রমিককে ছোট একটা কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর তৈরি করে, তার জন্য আমার রব জান্নাতে বাড়ি তৈরি করেন। আল্লাহ আই হাবিবে মুস্তাফা রব্বে করিম কি আমাদের মতো এই টাইস দিয়ে, আমাদের মতো এরকম করে জান্নাত তৈরি করবেন? বলে না না না, আল্লাহ জান্নাত তৈরি করবেন ইয়াকুত পাথর দিয়ে, মণিমুক্তা দিয়ে। আমার আল্লাহ জান্নাত বানাবে। ও হাবিবে মুস্তাফা, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদ তৈরি করে, এদের জন্য জান্নাতটা কত বড়। আমার নবী বলে, উম্মত জিবরাইল একদিন রবের কাছে বলে, আল্লাহ আমাকে জান্নাত প্রদক্ষিণ করার অনুমতি দেন। জিবরাইল অনুমতি নিয়ে এই প্রান্ততে শুরু করে জিবরাইল জান্নাতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে। বলে, ইয়া রব্বে করিম এত বড় বড় জান্নাত কার জন্য? আমার রব্বে করিম হাবিবে মুস্তাফার মাধ্যমে বলে, যারা দুনিয়াতে রবের সন্তুষ্টি অর্জন করার জন্য হাবিবে মুস্তাফার আদর্শ গ্রহণ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার খেদমত করে, প্রতিবেশীর হক আদায় করে, আত্মীয়তার হক আদায় করে, গরিব মিসকিন ফকিরের মাথার উপর হাত বুলিয়ে দেয়। যেই ব্যক্তি হকুল্লাহ আল্লাহর হক আদায় করে, হকুল ইবাদ বান্দার হক আদায় করে, যেই ব্যক্তি
দিনের বেলায় রিজিক তালাশ করে, রাতের বেলায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রবের সন্তুষ্টির জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে। ওই সমস্ত বান্দাদের জন্য যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদে তার সামর্থ্য অনুসারে দান করে, মসজিদকে সাজায়, আল্লাহ ওই বান্দাদের জন্য এই জান্নাতগুলো তৈরি করেছে। আর একটা আওয়াজ করে বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে। এজন্য আমার নবী শামসুদ্দোহা বলছেন, মন দিয়ে আমার নবী বলছেন, যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে দিল, মসজিদ তৈরি সেই করলো না, সবাইকে নিয়ে, এলাকার ছোট বড় সবাইকে নিয়ে বলে বলে মসজিদ তৈরি করলো, ওই বান্দাগুলার জন্য রব্বে করিম জান্নাত তৈরি করেছেন। আর একটা আওয়াজ করে বলেন, প্যারা হাজরিন, এজন্য ওই মসজিদে শুধু খতিবরা টাকা তুলবে এটা না, খতিবদের কাজ হলো একবার দুইবার তিনবার মসজিদের কাজের জন্য বলবে। আপনি তো মুসলমান, আপনার কাজ হলো আপনার জান্নাতটা আপনাকে তালাশ করা। আপনি মসজিদের সাথে সম্পর্ক, জুমার দিনে এসে আপনি 50 আর 100 করে দেন, একটিবার চিন্তা করে দেখেন আপনার পকেটে টাকা থাকে না। হুজুর টাকা নিয়ে বের হয়েছি 5000, আসার সময় মাত্র 50 টাকা আছে, 4950 খরচ হয়ে গেছে, এগুলো তো খরচ করেছেন। তো সপ্তাহে আপনি যদি 50 আর 100 করে দেন, এই মসজিদটা সুন্দরভাবেই চলবে, এই মসজিদটা আলোকিত ভাবেই চলবে, কারো কাছে চাইতে হবে না। আর সব সময় যদি খতিবরা টাকার যদি কথা বলে, দেখতেও সুন্দর লাগে না, বলতেও অনেক সময়, কারণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে তখন যদি টাকার কথা বলতে হয় তখন নিজেরও একটা খারাপ লাগে। এজন্য বলছি মুসলমানু, মসজিদ এটা আমি নিয়ে যাব না, মসজিদ আমাদের মসজিদ কমিটি নিয়ে যাবে না, এই মসজিদ গোটা জঙ্গলপাড়াবাসীর, এই মসজিদ সামাদপুরবাসীর, এই মসজিদ আপনার জাহানপুরবাসীর, এই গোটা মহল্লার সবার উপরে এই মসজিদ যেমন হক পায়, এই মসজিদও এই এলাকার ছোট বড় সকলের কাছে হক পায়, ঠিক কিনা? এটা আপনাকে ছাড়া যাবে না। আজকে বৃষ্টি পড়তেছে এখানে, কেন? আপনারা যদি সবাই নিজের খরচ, হুজুর খরচ এসে গেছে, ঋণ তো করতেই হচ্ছে, করতে হবে, এখানে তো ঋণ করে টাকা দিতে হচ্ছে না, সপ্তাহে 50 আর 100 করে দেন না। 1000 মানুষ 100 করে দিলেই তো 1 লাখ হয়। 100 জন মানুষ যদি এই 1000 মানুষ 100 করে দিলে কত হয়? 1 লাখ হয়। তাহলে এই 4 জুমাই তো এই মসজিদের অনেক কাজ এগিয়ে যাবে। আর আজীবন তো মসজিদে আপনাকে দিতে হবে না, কাজ স্বয়ং সম্পন্ন হয়ে গেলে আপনার কাছে কেউ আর চাইবে না। তো মসজিদ যতক্ষণ হচ্ছে না ততক্ষণ চাওয়া হচ্ছে। তো আপনাকে আমি বারবার কেন বলবো? আমারও তো একটা লজ্জাবোধ আছে, আমি তো আর ওই লজ্জাবোধের আপনার কি গাছের মতো এরকম হয়ে যায়নি, আমাকে তো বলতে হচ্ছে। মুসলমানও আল্লাহকে ভয় করুন, এই ঘরটাই আপনার জীবনের সেরা ঘর, এই ঘরটাই আপনাকে বাঁচানোর মাধ্যম, এই ঘরটাই আপনাকে ছাড়া যাবে না, এই ঘরটাই আপনার নামটা রেকর্ড করে রেখেছে, এই ঘরটাই জান্নাতে যাওয়ার সময় আপনাকে নিয়েই যাবে। এই ঘরে যা দেবেন তা আপনার, যেগুলো অ্যাকাউন্টে রেখেছেন